যে অ্যাপটি ব্যবহার করা শিখলে আপনি নিজের জমি নিজেই পরিমাপ করতে পারবেন। এই অ্যাপসটির নাম হচ্ছে এজিআরিয়া অ্যাপস। এই অ্যাপসটি সেটআপ দেওয়ার পর আপনি কিন্তু দেখতে পাবেন আপনার সামনে এরকম ৬টি অপশন চলে যাচ্ছে। এখন আপনি অবশ্যই পিকচার দিয়ে জমি মাপবেন, অর্থাৎ ছবি দিয়ে যদি জমি মাপতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ২ নম্বর অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখানে দেখুন ড্রপ অন ইমেজ। এই ড্রপ অন ইমেজে যখন ক্লিক করে দিবেন তখন আপনার সামনে কিন্তু এরকম একটি সাদা পেজ চলে আসবে। এখানে দেখুন পিকচারে একটি লোগো দেওয়া আছে। এই লোগোতে ক্লিক করার সঙ্গে এখানে ২টি অপশন চলে আসবে, পিডিএফ নাকি ইমেজ। আপনি পিডিএফ পিকচার দিয়েও জমি মাপতে পারেন, এমনকি ইমেজ দিয়েও জমি মাপতে পারেন। আমি যেহেতু ইমেজ দিয়ে মাপবো সেক্ষেত্রে আমাকে অবশ্যই ইমেজটিতে ক্লিক করতে হবে। ইমেজটিতে যখন আমি ক্লিক করে দিব তখন কিন্তু আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখন গ্যালারিতে আমার এখানে যতগুলো অপশন আছে যেখানে আমি এই মৌজা ম্যাপের পিকচারটি রেখেছি ওইখানে আমি ক্লিক করে দিব। আমার মৌজা ম্যাপের পিকচারটি নেওয়ার পরে আমি কিন্তু ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন অ্যাপসের ভিতর প্রবেশ করে দিচ্ছে। অ্যাপসের ভিতর যখন প্রবেশ হয়ে গেছে তখন কিন্তু অ্যাপসের ভিতর অনেক বড় আকৃতির হয়ে গেছে। এখন আমার ১ নম্বর যেটা কাজ সেটা হচ্ছে আমার এই মৌজা ম্যাপটি আমাকে সেট আপ করে নিতে হবে। আমাকে এই মৌজা ম্যাপটি সেট আপ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আমাকে এখানে ৬৬০ ডিগ্রি করে নিতে হবে, অর্থাৎ 660 করে নিতে হবে। এই দেখুন এখানে খোপ চিহ্নটি দেখা যাচ্ছে। এই খোপ চিহ্নটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাকে নিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আপনি যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু কার্সার আপনার অটোমেটিক শো করবে। যখন আপনার কার্সারটি শো করবে তখন কিন্তু আপনি ফার্স্ট স্টেপে কার্সারটা টিপ দিবেন এবং লাস্ট স্টেপে নিয়ে যা টিপ দিবেন। টিপ দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু কার্সারটি লাল একটা দাড়ি হয়ে যাবে। যখন লাল দাড়িটি হয়ে যাবে তখন কিন্তু আপনার সামনে একটি অপশন চলে আসবে, অর্থাৎ আপনার এখানে লেখার একটি অপশন চলে আসবে। অপশনটি হচ্ছে এরকম, এখানে আপনি 660 লিখবেন, অর্থাৎ এখানে 660 টাইপ করে দিবেন। যখন আপনি 660 টাইপ করে দিবেন তখন কিন্তু আপনার এখানে 660 শো করে দিবে। এটা হচ্ছে ফিটার ডেসিমেল, অর্থাৎ এই ডেসিমেল অনুযায়ী আপনার কিন্তু জমিটি কত অ্যাঙ্গেলের হয় সেটা কিন্তু আপনি দেখতে পারবেন, অর্থাৎ আপনার জমিটি কত শতাংশ সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। অর্থাৎ আপনি যদি ত্রিভুজ জমি হয় ত্রিভুজ জমির 3 দিকে আপনি এই মার্জিনটা টানবেন, আর যদি চতুর্ভুজ জমি হয় 4 দিকে মার্জিন টানবেন। যেহেতু আমি চতুর্ভুজ জমি পরিমাপ করবো সেহেতু আমাকে চতুর্দিকে মার্জিনটি টানতে হবে। দেখুন আমি কিন্তু ২৪০১ এই জমিটি চতুর্ভুজ জমি, এই জমিটির মার্জিনটি আমি কিভাবে টানতেছি এইভাবেই কিন্তু আপনি মার্জিন টানবেন। যখন চারিদিকে আপনার মার্জিনটি টানা হয়ে যাবে তখন কিন্তু এখানে লাল আকৃতি ধারণ করবে এবং চারিদিকের ফুটগুলো আপনার শো করবে। এখন আপনি ইচ্ছা করলে এই ফুটগুলো এক এক করে হিসাব করে আপনি জমিটি কত শতাংশ সেটা বের করতে পারেন, অথবা আপনি এই ফুটগুলো না হিসাব করে আপনি উপরে দেখবেন এরিয়া নামে একটি অপশন আছে, ওই এরিয়া অপশনটিতে দেখবেন কত শতাংশ জমি আছে এবং ওই এরিয়া অপশনটিতে আপনি শতাংশ কাটা এবং ওখানে ক্লিক করলে যাবতীয় হিসাবগুলো বের করতে পারবেন। ধন্যবাদ।